অলরাইট ভিউয়ার্স, আজ আমরা খেলতে চলেছি খুবই হাই গ্রাফিক্স একটা গেম, টেগ্রা। মানে নামটা একটু অদ্ভুত হতে পারে, তবে জম্বিগুলো দেখো পুরো পোত ফাটা জম্বি। এ ভাই, দেখলে বিচি ফুলে হাতে চলে আসে। জয় গুরু। আর এই গেমটার মূল টাইম লাইন বা স্টোরি লাইন হচ্ছে এরকম একটা ফিউচার, যে ফিউচারে পুরো জায়গা জম্বিরা কবজা করে ফেলেছে। এই সারা কোনোভাবে নিজের বিচি বাঁচিয়ে রেখেছে। আর সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমি। তো তোমরা এক মিনিট, এটার ভিতরে কি আছে ভাই? তো এখানে সব জায়গায় মেনলি জম্বি আছে, তো আমাদেরকে এই জম্বিগুলোকে মারতে হবে, গাছপালা কাটতে হবে, পশু পাখি মারতে হবে, আর সার্ভাইভ করে থাকতে হবে। আর কিছু না পেলে জম্বির ঘু খাতে হবে। তবে রে, ও, এদের শরীর থেকে বিভিন্ন ধরনের ক্রিস্টাল বেরোচ্ছে। ও ইয়ে, এটা খানিকটা একটা এনিমির সাথে মিলে যাচ্ছে। বলো তো কোন এনিমির সাথে মিলে যাচ্ছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। এটা মিলে যাচ্ছে আমাদের, এটা অনেকখানি মিলে যাচ্ছে সোলো লেভেলিং এর সাথে। আর তোমরা যারা সোলো লেভেলিং দেখেছো তারা তো জানোই যে বিভিন্ন পোর্টালের ভিতর থেকে শয়তানগুলো আসে। আর এই দেখো, একটা পোর্টাল, এখান থেকে আমি নিজেই বেরিয়ে এসেছি। ভিতরে যে কোনো টাইম ঢোকা যায় না, 8 দিন পরে ঢুকতে পারবো। এই মিনিট, এই নে, এই নে, এই নে। সালাগুলো আসছে কোথা থেকে? নীলঘাতে পোর্টাল থেকে আসছে। এক মিনিট, ভিতরে কিছু তো একটা আছে। তো তাড়াতাড়ি এটাকে আমরা ওপেন করিনি, দেখি এর ভিতরে কি পাওয়া যায়। এই আলবাল দিয়ে আমি কি করবো? আমি ভালো কিছু চেয়েছিলাম ভাই। ও, জাস্ট হাই কোয়ালিটি। এটা কি? ছি ছি, এখানে জম্বিরা মুতে নদী বানিয়ে রেখেছে সালা। তো তোমরা যদি এই মুতের নদীতে সাঁতার না কাটতে চাও, তোমরা লাইক সাবস্ক্রাইব করো বস। আর কয়বার নেবো? একবার তো নিলামই। তো দেখা যাক এদিক থেকে আমরা যেতে পারি কিনা। না না না, আমরা মূলত একটা জায়গায় ফেসেও আছি, এখান থেকে আমাদের বেরোতেও হবে। তুই তো ওদিকে যে যেতে বলছিস, ওদিকে যাবো কিভাবে বেটা? দেখি দেখি, এক মিনিট, পিছনে আমার জম্বি টম্বি কিছু নাই তো? জম্বি গেমের এটা একটা বড় মস্ত বড় সমস্যা। একটু শান্তি নেই, মানে শান্তি যে হাঁটবো তার কি উপায় আছে? কখন মনে হয় ঘুর গন্ধ শুকে শুকে জম্বি এসে পড়ে। এক মিনিট, এই দিকটা তো এতক্ষণ আসা হয়নি। এটার উপর উঠতে পারবো কি? না না না, জামা কাপড় শুকাইতেছে লোকে। এটা লক পেয়ে গেলাম। এক মিনিট, এটা কি পাথর টাইপ কিছু? ইয়েস। ওকে, এখানে আছে কিছু কাঠকুটো। তো আমি কি এখানে কিছু বিল্ড করতে পারবো? মেবি বিল্ড করতে পারবো। এই এই না 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 না, নিচে পড়ে যাচ্ছি সালা, ভালো উঠতে পারিস না। দেখি আমরা কি বিল্ড করতে পারি। আমাদের কাছে আছে একটা ইনজেকশন। হালাই দেখো বুড়া হয়ে গেছে গা। কিন্তু ও আসলে বুড়ো ছিল না। সাবমারিন। ও নো, জায়গাটা তাহলে কিন্তু একটা সময় বোঝা যাচ্ছে খুবই উন্নত ছিল। সাবমেরিন রাখা আছে, এইভাবে পড়ে আছে, মানে মনে তো হচ্ছে কোনো মাছে কামড়েছে। অদ্ভুত কথা, মাছে কিভাবে সাবমেরিন খায়? মাছে শুনেছি কুত্তার ঘু খায়। আপনারা কি শুনেছেন সেটা কমেন্টে জানাবেন। এটার কাছে বারবার আমাকে আসতে বললো কেন? কি আছে এর ভিতর কি? ও হ্যাঁ, এইভাবে নিতে হবে। ওকে, ওকে বানিয়ে নিলাম। তবে এই মেয়েটা যে আমাকে এত কিছু বলছে, মেয়েটা আছে কোথায়? ওকে চলো, সামনের দিকে আমাদেরকে আরেকটা লোকেশন দিয়ে দেওয়া হয়েছে, লোকেশন থেকে আমাদের কিছু একটা কালেক্ট করতে হবে। তাহলে ওই করি সারাদিন আর কি। কোথায় তুই? আর মাত্র 20 মিটারের দূরত্বে আছে লোকেশন। বলছি ভাই। ও সালা জম্বি, আয়। এ সালা, এদিকে আয়, সালা বিচিতে মারি আগে। তুইও খাবি? এই নে, এই নে খা। প্রচুর পরিমাণ ক্লথস পেয়ে গেলাম। এক মিনিট, জম্বিরা কি জামা কাপড় পরে? কি জানি বাপু, আজকালকার জম্বি, জম্বি ছিল বুঝি আমাদের যুগে। সারা ন্যাংট হয়ে ঘুরতো। এক মিনিট, এখানে কার জন্য বাইরে রাখছে? ও নো, একটা অফিসারকে মেরে রেখেছে যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারতো। ও নো, তাহলে কি আমাদের এখানেই থাকতে হবে নাকি? ফোন আছে, চলো গেম খেলি। দেখ, উপরে এটা কি? দুটো বুলেট। এক মিনিট, গাছের ডালে কি তো বলছো আমাকে? গাছের ডালে পাখি আছে নাকি? কি দেখতে বলছো বলতো দেখি? কোথায় কোথায় কি? ইয়েস, এই গাছ। হ্যাঁ, তো তারপরে আমরা এই গাছের কাছে যাব। গাছে গাছে ঘুরে ঘুরে হাঁকছিস নাকি সালা? ছোট বাচ্চারা হাঁকেও ভাবে। কোথায় আছে আরেকটা গাছ? ওই গাছে গাছে কেউ হাঁকতে হবে। এ কি, সবকটা গাছে গাছে যাবো নাকি? এ কেমন হাঁকাহাঁকি? তবে রে সালা, ধর সালা, আমি হাঁকবো না গাছে গাছে। তো যাই হোক, এই গেমটা ছিল আমাদের ফার্স্ট গেম। আর এই গেমটার আইএমডিবি রাইটিং মোটামুটি, কি বলছে, আইএমডিবি রাইটিং বলে গেল। তো এই গেমের রেটিং হচ্ছে মোটামুটি কত বলা চলে, 4.6, বাট এই গেমের আমি রেটিং দেবো 3.1।
কারণ গেমটার গ্রাফিক্স মোটামুটি ভালো, বাট ঠিক কাহিনী বা এগুলো ঠিক হজম হয় না। তো আমরা এখন চলে যাই নেক্সট গেমে, আমাদের খুবই পছন্দের একটা গেম, কার্নিভোরাস আইস এজ। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এসে পড়েছি গেমটাতে। আর আজকে আমরা যে প্রাণীটাকে খুঁজতে চলেছি সেটাকে তোমরা সবাই চেনো, বাট এই গেমের ভিতরে দেখেছো কি, এই প্রাণীটার নাম হচ্ছে টি রেক্স, ট্রেনোসরাস রেক্স, যেটা মোটামুটি 32 থেকে 42 ফিট পর্যন্ত লম্বা হতো এবং ওজন হতো 10 থেকে 12 টন। তো আজকে আমরা তাড়াতাড়ি এটাকে খুঁজে বের করবো। আর দেখতে পাচ্ছ জঙ্গল আর এই জায়গাটা গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর। আর মনে করো যে এই যে পানি দেয়, পানির ভিতরে মনে করো যে ডাইনোসরের মুত মিশে আছে। এখানে ডাইনোসররা মুতে রেখেছে, যে মুতটা আমি একটু খেয়ে নিচ্ছি যাতে পরে ডাইনোসরের টিস্যু খাওয়ার অভ্যেসটা থাকে। কারণ এখানে আসলে খাওয়ার মতো তেমন কিছুই নেই, জাস্ট ডাইনোসরের পায়খানা আর হিসু, এই দুটোই খেতে পাবো। কারণ এখানে যে সকল গাছ দেখতে পাচ্ছ এই সকল গাছ তৈরি হয়েছে ডাইনোসরের পটি থেকে তৈরি হওয়া সার দিয়ে। তো যাই হোক, আজকের আমাদের বিষয়টা তা নয়, আমরা হচ্ছে একজন ফটোগ্রাফার। জয় গুরু, তাড়াতাড়ি খোঁজ। আর তোমরা কারা কারা এই ধরনের জঙ্গলে যেতে চাও তারা সাবস্ক্রাইব করো, আর যারা জঙ্গল ভালোবাসো না তারা লাইক করো। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, বাট এত ঘন জঙ্গল বাড়া, সামনে যাবো না পিছনে যাবো না পোদে ঢুকছি কি জানি, বুঝতেও পারি না। এই তোমরা কি দেখতে পাচ্ছ একটু দূরে আছে আমার একটা টিরানোসরাস রেক্স। আমাদের বেশি কাছে যাওয়া যাবে না, সালা লোকের বিচি খায়। ওই দেখো ওই দেখো, মুখে যেন কোন মানুষের বিচি নিয়ে, না না মানুষ কেন হবে। ও নো নো নো, এটাই হচ্ছে টিরানোসরাস রেক্স। ও ও নো, তাও বলো হালাই দেখে নে রে, তাহলে টিরি কোথাকার। এই নে, তো টিরানোসরাস রেক্সকে আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাই। হয়ে গেল, এই তো টিরানোসরাস রেক্সের পোদ, একটা ফটো নিয়ে নি। তো একটা ডাইনোসর কিন্তু কমপ্লিট, টিরানোসরাস রেক্স কমপ্লিট। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট মিশনে। তো এখানে আস্তে আস্তে হয়ে গেল রাত, আর রাতের বেলা দেখতে পাচ্ছ যে শীত পড়েছে বাবা গো। এখানে মানে তুমি যদি পায়খানা করে দাও না, পায়খানা পর্যন্ত জমে যাবে। তো এখান দিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর আমাকে এখানে খুঁজতে পাঠানো হয়েছে একটা হোলি মেহমত। আর হোলি মেহমতকে কে না চেনে, হোলি মেহমত হচ্ছে একটা বিশাল আকৃতির হাতি, যেটা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বলে লোকে মনে করে, তবে এই জঙ্গলে এখনো পাওয়া যায়। এই জঙ্গলের ঠিকানা তোমাদেরকে দেবো না, কারণ এই ঠিকানা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা এই ভিডিও বানাতে শুরু করবে। লাইক সাবস্ক্রাইব তো এমনিতেই করছো না, কিছুক্ষণ পরে আরো করবে না। তো যাই হোক, জোকস করছিলাম। আর আজকে দেখতে পাচ্ছ যে হায় হায় শীতের ভিতর পানির মধ্যে পড়ে গেছি রে। শেষ, ফিনিশ, খাতাম, গয়া। আমার পোত ফেটেছে, এ গাড় মেরেছে। এ ভাই কিভাবে নামলাম বলো তো দেখিনি, বেরোতেও তো পারছি না। ওকে চেষ্টা করি, দেখি ওই দিক থেকে বেরোনো যায় নাকি। এই ঠান্ডা পানির ভিতরে বেশিক্ষণ আমি থাকতে পারবো না ভাই, তার উপরে পানির ভিতরে আছে মনস্টার। পানির নিচে দেখতে পাচ্ছ, পানির নিচে পর্যন্ত কিন্তু প্রচুর গাছগাছরা আছে। তারপর রাত হয়ে গেছে ভাই, একটা বেশি ভুল ছিল না। পানির রাক্ষসগুলো নির্ঘাত বউয়ের সাথে শুয়েছিল, নয়তো আমাকে কালকে রাতে খেয়ে ফেলতো। বহু কষ্টের পরে, মানে কি বলবো সে দুঃখের কথা, বহু কষ্টের পরে কিন্তু আমরা বেরোতে পেরেছি। আর সামনেই দেখতে পাচ্ছ একটা হুলি মেহমদ, এই হালার এই তো খুঁজতেইছিলাম। এদিকে আয় সালা, তোর একটা ফটো তুলিনি। টেক ফটো, ওইয়া ওইয়া। তো এখান থেকে একটা হুলি মেহমদের ফটো তুলে নিলাম। তো হুলি মেহমদের ফটো তুলতে তো শুধু হবে না, সামনে থেকে আরো দু একটা প্রাণী ফটো তুলতে হবে। এক মিনিট, জঙ্গলি শুয়োর, পেগ, ওয়াও ওয়াও, বাউ বাউ। এ পিগ, এদিকে আয় বেড়া। এই হলো একটা পিগ, কিন্তু প্রচুর পরিমাণ শুয়োর আছে। আর লাস্ট একটা আমরা হায়নার ফটো তুলতে চেয়েছি, যেই হায়নাটার নাম আমি জানি না, দেখার পরে তোমরা নামটায় কমেন্ট সেকশনে লিখে যেও। তো চলো দেখি প্রথমে ওই হায়নাটা থাকতে পারে কোথায়। ওই হায়নাটা মূলত থাকে এই নদীর আশপাশ দিয়েই, তবে সালা এখন গেল কোথায় দেখি একটু ম্যাপটা চেক করে। দেখা যাক একবার চেষ্টা করে, যদি ওই হায়নাটাকে পাই বা অন্য কোনো প্রাণীকে পাই। ও নো, এটাও একটা মেমাত। এই না না, বেশি কাছে যাওয়া যাবে না, ওর দাঁত দেখছো ভাই, কি বলবো আসলে। আর যা হোক, আজকের মতো তো পেলাম না আমাদের হায়না, তবে হায়না নিশ্চয় আমরা সেকেন্ড ভিডিওতে দেখবো। কিন্তু আজকে ফার্স্ট ভিডিও এ পর্যন্তই। সেকেন্ড ভিডিওর জন্য যারা অপেক্ষা করছো, আর অপেক্ষা করো ভাই।